আমাদের একটা সংবিধান আছে, আমাদের একটা নিয়ম পদ্ধতি আছে, আমাদের একটা সিস্টেম আছে, আমাদের একটা জীবন বিধান আছে, আল কুরআন আছে, রাসূলের হাদিস আছে। আমাদের যা কিছু শিখার কোরআন থেকে শিখতে হবে, যা কিছু শিখার হাদিস থেকে শিখতে হবে। ওই মুসলিমা খ্রিস্টানদের থেকে আমাদের শিখতে হবে না। কিভাবে বিবাহ করতে হবে কোরআনে আছে, কিভাবে বিবাহ শাদী দিতে হবে কোরআনে আছে, কিভাবে সন্তান জন্ম দিতে হবে কোরআনে আছে, কিভাবে আমরা চলাফেরা করবো কোরআনে আছে, কিভাবে একটা সমাজ চালাবো কোরআনে আছে, কিভাবে একটা রাষ্ট্র চালাবো কোরআনে আছে। সব কিছু কোরআনে আছে, কারো কাছ থেকে ধার নিতে হবে না। আর আজকে আমরা যুবক আমরা খ্রিস্টানদের কাছ থেকে ধার নেই। আজকে বাংলাদেশে আজকে ওই জাতিসংঘ থেকে মানবাধিকার কমিশনের সংস্থা এখানে স্থাপন করে আমি ওই নির্ভুল শাসকদের বলতে চাই, আমরা মুসলিম, আমাদের মানবাধিকার শিকার জন্য কোরআন আছে, আমাদের মানবাধিকারের জন্য হাদিস আছে। ওই পশ্চিমা ইহুদি খ্রিস্টানদের কাছ থেকে মানবাধিকার আমাদের শিখতে হবে না, আমাদের শিখার জন্য কোরআন আছে। এই কোরআন হচ্ছে তাহরিয়াত কোরআন, যে কোরআনের শুরু থেকে শেষ পর্যন্ত কোনো ভুল নাই, যে হাদিসের শুরু থেকে শেষ পর্যন্ত কোনো ভুল নাই। এত নির্ভুল একটা কোরআন থাকতে আমরা কেন খ্রিস্টানদের আমদানি করা মানবাধিকার কমিশন নিব? এগুলো অচিরেই বরখাস্ত করতে হবে। আমি বলতে চাই বর্তমান প্রধানমন্ত্রী, বর্তমান সরকারকে, এই মানবাধিকার কমিশন, এই বিশ্ব সংস্থার, এই মানবাধিকার সংস্থার, জাতিসংঘের যে সংস্থা, এগুলো অনতিবিলম্বে বাতিল করতে হবে। না হয় গণ আন্দোলন শুরু হয় বাংলাদেশের ভিতরে। কারণ এই মানবাধিকার দিয়ে আমাদের দেশটাকে ধ্বংস করে দেওয়ার জন্য চেষ্টা করছে। যেই দেশে মানবাধিকার কমিশনের সংস্থা আছে সেই দেশ ধ্বংস হয়ে গেছে। ইয়েমেনে মানবাধিকার সংস্থার এই ক্যাম্প আছে, এই ইয়েমেন আজকে গৃহযুদ্ধ। এই সিরিয়ায় এই মানবাধিকার সংস্থা আছে, সিরিয়া আজকে গৃহযুদ্ধ। ওই আপনার লিবিয়াতে মানবাধিকার সংস্থা আছে, আজকে গৃহযুদ্ধ। ওই সুদানে মানবাধিকার সংস্থা আছে, আজকে গৃহযুদ্ধ। অর্থাৎ যে যে দেশে মানবাধিকার সংস্থা আছে প্রত্যেক দেশে গৃহযুদ্ধ, ভাই ভাই বাড়াবাড়ি। ঠিক তদ্রুপ এই বর্তমান সরকার এটাই চাচ্ছে আমাদের ভিতরে যেন ভাই ভাই ঝগড়া থাকুক, এই জন্য মানবাধিকার সংস্থা আনছে। ওই শ্রীলঙ্কায় যখন দুর্ভোগ অবস্থা ছিল, শেখ হাসিনার মতন যখন শ্রীলঙ্কা সরকার পালিয়েছিল, তখন শ্রীলঙ্কার অন্তর্বর্তীকালীন সরকার এই মানবাধিকার সংস্থা নিয়ে এসেছিল। কিন্তু ওই দেশের যুবকরা এটা করতে দেয় নাই, শ্রীলঙ্কায় মানবাধিকার সংস্থা দেয় নাই। ঠিক তদ্রুপ মুসলমান যুবক, তোমরা প্রস্তুতি হও, বাংলাদেশের ভিতরে কোনো মানবাধিকার সংস্থা আমরা স্থাপন করতে দিব না। এটা অনতিবিলম্বে আমরা এই দেশ থেকে তাড়িয়ে দিব। কারণ আমাদের মানবাধিকার শিক্ষার জন্য কোরআন আছে। এই কোরআন থাকতে কেন আমরা পশ্চিমাদের ভাড়া করা মানবাধিকার সংস্থা আমরা শিখবো? আল্লাহ আমাদের সকল যুবকদেরকে সঠিক রাস্তার উপর অটল থাকার তৌফিক দান। আল্লাহুম্মা আমিন।